আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসকে ডাক দিয়ে বললেন, আব্বাস রে, তোমার আমল কেমনে ভালো হলো? আব্বাস ডাক দিয়ে বললেন, ও আলী রে, আমার আমলের জন্য বেশি ভালো আমি খানায় কাবা রক্ষণাবেক্ষণ করেছি, হাজীদের উজুর পানি এগিয়ে দিয়েছি, হাজীদেরকে জমজম কূপের পানি খাওয়াইছি। এজন্য ঈমান না আনলেও মুসলমানের চাইতে আমার আমল অনেক গুণে বেশি ভালো। আমার ভাইরা, কোন হিন্দু, কোন বৌদ্ধ এই স্টেজের কোন বেধর্মী স্টেজে উঠে যদি বলে মুসলমান তোমাদের চাইতে আমার আমল অনেক গুণে বেশি ভালো, আপনারা কি মেনে নেবেন? মেনে নেবেন? আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসের ঘটনাগুলো শুনলেন। শোনার পরে কোনো অ্যানসার দিলেন না, কোনো জবাব দিলেন না। চুপচাপ থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীজির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুনে খুলে যখন বললেন, বিশ্ব নবীজিকে আল্লাহ না জানালে আমার নবীজি কিন্তু কিছুই জানে না। জানে আমার নবীজি কিছু জানে। তার মানে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশের মধ্যে ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। নামাজ, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না। কথা বলে কি বলে না? আবার বলে কি, বাবা পানির নিচে আগুন জ্বলে, বাবা পানির নিচে আগুন জ্বলে, সেই আগুন তো ঝড় বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না। আছে না নাই? আমি বললাম, তোমার কাছে যদি আমি থাকতাম তাহলে জুতা দিয়া তোমারে সাইজ করতাম। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ না জানালে কিছুই জানে না, আর এরা বলে নামাজ রোজা কিছুই লাগে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে গেলেন আর কাঁদতেছেন। আর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আব্বাসের জবাব কেমনে দিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন রে, আর বসে থাকার সময় নাই, যাও যাও যাও। আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছেন, আর বসে থাকার সুযোগ নাই। সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা বিশ্ব নবীজির উপর আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে নবীজিকে জানালেন, নবীজি সিজদা উত্তোলন করুন, আব্বাসের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনি চলে যান। আর জোরে বলেন আল্লাহু আকবার। নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানের দাঁত ভাঙা জবাব দিতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা উত্তোলন করলেন, চোখের পানি মুছলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে নিয়ে আব্বাসের কাছে চলে গেলেন। আব্বাস বিশ্ব নবীজিকে দেখলে সে কিন্তু কাফের, এখনো ইসলাম কবুল করেন নাই। বিশ্ব নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে একটু থরথরে কাঁপুনি উঠে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তখনকার কাফেররা বিশ্ব নবীজির চেহারা দেখলে তারা ভয় পেত, আতঙ্ক হতো। আর বর্তমান বাংলাদেশের কিছু নাস্তিকরা আছে, হুজুরদের বিয়া পড়ার পর ওরা বৈধ সন্তান হওয়ার পরেও অবৈধ সন্তানের মতন আলেমদেরকে দেখতে পারে না। এদের তরিকা তো নাই। আমাদের এলাকার মা বোনেরা কি করে? মুরগি আপনাদের কি বলে? মুরগি বলে না? মুরগি তাপ আসে বা উষুম আসে, আমাদের ওইদিকে বলে। উষুম আসার পরে কি করে? মারা যে কত বড় সালা, এই মাকে কিছু অংশ মুরগির ডিম, কিছু অংশ হাঁসের ডিম দেয়। দেখি দেয় না? দেওয়ার পরে কিছুদিন পর হাঁসের ডিম থেকে মুরগির বাচ্চা মনে হয় বাইর হয়, আর মুরগির ডিম থেকে মনে হয় হাঁসের বাচ্চা বাইর হয়।
এমনটা কি কিছুদিন পর মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা মারা ঘর থেকে বাহির করে উঠানের মধ্যে ছেড়ে দিয়ে কিছু খুদ ছিটে দেয়। দেওয়ার পরে ওই মুরগি কি করে ঠুক 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 কি বলে কি বলে না, হাসার জন্য বাবা বলছি না, খুব গুরুত্বপূর্ণ কথা, বলে কি বলে না, ঠুক ঠুক বলার সঙ্গে মুরগির বাচ্চারা মায়ের ঠুকঠুকি শব্দের সঙ্গে সঙ্গে মুরগির বাচ্চারা কথা বলেন। আর হাঁসের বাচ্চা ওই ঠুক ঠুক শব্দ না শুনে শুয়ে ছালা নোংরা আবর্জনা পানির মধ্যে ঠোঁটটা ঢুকাই দিয়ে থুথু। মুরগির আদর্শ যেমন হাঁসের বাচ্চা মেনে নেয় না, আমাদের বাংলাদেশের মধ্যে কিছু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমানের আদর্শ মেনে না নিয়ে এরা হাঁসের বাচ্চার আদর্শ মেনে নিয়ে এরা চরিত্রহীনের মতন আলেমদের উপর জুলুম নির্যাতন স্টিমুলার চালায়। এরা হাঁসের বাচ্চার চাইতে নিকৃষ্ট। কথা বলেন।